আচ্ছা, আপনাদের সমুদ্র পছন্দ নাকি পাহাড়? আমার ব্যক্তিগতভাবে পাহাড় পছন্দ। সমুদ্রকে কেন যেন একটু ভয়ঙ্কর লাগে। ঠিক কী কারণে লাগে সেটা আমি নিজেও জানি না। মনে হয় এই বুঝি পানির নিচ থেকে ভয়ঙ্কর কিছু একটা উঠে আসবে। যারা সমুদ্র প্রেমী তারা নিশ্চয়ই সি লাইফ সম্পর্কে অনেক কিছু জানেন। মাছ আছে, হাঙর আছে, নীলতিমি আছে, এমন কত প্রাণী আমরা চিনি। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, যেগুলো আমরা জানি না সেগুলো আসলে কি? ধরুন, আপনি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন, চারিদিকে যতদূর চোখ যায় শুধু পানি। এখন যদি বলা হয় আপনার ঠিক নিচেই আরেকটা পৃথিবী আছে, যেখানে একটি নির্দিষ্ট গভীরতার পর সূর্যের আলো পৌঁছায় না। শুনতে একটু অদ্ভুত, তবে এটাই সত্যি। সমুদ্রের প্রায় 200 মিটার নিচে গেলেই সূর্যের আলো অনেকটা কমে আসে, আর 1000 মিটারের নিচে গেলে একেবারে অন্ধকার। সেখানে খাবারও সহজে পাওয়া যায় না, তাপমাত্রা কম, আর পানির চাপ আমাদের পরিচিত পৃথিবীর তুলনায় কয়েকশো গুণ বেশি। তারপরও সেখানে প্রাণী আছে, আর তাদের কিছু দেখতে সত্যিই মনে হয় যেন কোনো হরর মুভি থেকে উঠে এসেছে। যেমন অ্যাঙ্গলার ফিশ। এই মাছটার মাথার সামনে একটা ছোট আলোর মতো অংশ থাকে, এটাকে এস্কা বলা হয়। এই আলোটা আসলে বিশেষ ব্যাকটেরিয়ার সাহায্যে তৈরি হয়। এখন অন্ধকার সমুদ্রে একটা ছোট মাছ সাঁতার কাটছে, হঠাৎ সামনে আলো দেখতে পেল। স্বাভাবিকভাবেই সে আলোর দিকে এগিয়ে গেল। ঠিক তখনই অ্যাঙ্গেলার ফিশ তার বিশাল মুখ খুলে শিকারটাকে গিলে ফেলে। আরেকটা প্রাণীর কথা বলি, গবলিন শার্ক। এটার চেহারা দেখলেই একটু অস্বস্তি হতে পারে। লম্বা নাক, ফ্যাকাশে শরীর, আর এমন একটা মুখ যে দেখলেই মনে হবে পৃথিবীর কোনো প্রাণী না। কিন্তু আসল ব্যাপার হলো এর চোয়াল। শিকার সামনে এলেই চোয়ালটা মুখের ভেতর থেকে হঠাৎ অনেকটা সামনে বেরিয়ে আসে। তারপর সে শিকারটা ধরে ফেলে। মানে আপনি যদি এটাকে সামনে থেকে দেখেন হয়তো ভাববেন হাঙরটা আপনার দিকে এগিয়ে আসছে। তারপর আছে ব্যারেল আই ফিশ। এটা আমার কাছে সবচেয়ে অদ্ভুতগুলোর মধ্যে একটা, কারণ মাছটার মাথার উপরের অংশটা স্বচ্ছ, আর এই স্বচ্ছ অংশের ভেতরে থাকে তার চোখ। চোখ দুটো সাধারণত ওপরের দিকে তাকিয়ে থাকে, যাতে মাথার ওপর দিয়ে কোনো শিকার গেলেও সে সেটা দেখতে পারে। ভাবুন, আপনি অন্ধকার সমুদ্রে সাঁতার কাটছেন, আর আপনার উপরে একটা মাছ তার স্বচ্ছ মাথার ভেতর থেকে আপনার দিকে তাকিয়ে আছে। তবে গভীর সমুদ্রের প্রাণীদের কথা বলতে গেলে একটা নাম না বললেই না, জায়ান্ট স্কুইড। শত শত বছর ধরে নাবিকেরা বিশাল স্কুইডের গল্প বলে আসছিলেন। এত বড় স্কুইডের কথা শুনলে অনেকে ভাবতেন এগুলো হয়তো নাবিকদের বানানো গল্প, কিন্তু না, প্রাণীটা সত্যিই আছে। 2004 সালে জাপানি গবেষকরা প্রথমবার জীবন্ত জায়ান্ট স্কুইডের ছবি তুলতে সক্ষম হন, আর 2012 সালে প্রথমবার তার প্রাকৃতিক গভীর সমুদ্রে পরিবেশে ভিডিও ধারণ করা হয়। একটা পূর্ণবয়স্ক জায়ান্ট স্কুইড প্রায় 10 থেকে 13 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, আর এর চোখের ব্যাস প্রায় 25 সেন্টিমিটার হতে পারে। মানে একটা বড় প্লেটের মতো চোখ। আরেকটা প্রাণী আছে যেটাকে দেখলে হয়তো প্রাচীনকালের সমুদ্র দানবের কথা মনে পড়বে, অরফিশ। লম্বা রূপালী ফিতার মতো শরীর, আর কিছু প্রজাতি 8 মিটারের বেশি লম্বা হতে পারে। সাধারণত গভীর সমুদ্রে থাকে। যখন কোনো অরফিশ কখনো অগভীর পানিতে বা সৈকতের কাছে উঠে আসে, তখন মানুষ অনেক সময় এটাকে বিশাল সি সার্পেন্ট বলে ডাকে। এবার আসল ব্যাপার বলি, এতক্ষণ যেসব প্রাণীর নাম বললাম এগুলো কিন্তু সমুদ্রের পুরো রহস্যের খুব সামান্য অংশ। পৃথিবীর সবচেয়ে গভীর জায়গাগুলোর মধ্যে একটা হলো মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। সেখানে সূর্যের আলো নেই বললেই চলে, চাপ ভয়ঙ্কর রকমের বেশি। তারপরও বিজ্ঞানীরা সেখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। আর বিশাল সমুদ্রের একটা অংশ আমরা এখনো পুরোপুরি জানিই না। এই কথাটাই আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে। আমরা মহাকাশে প্রাণ খুঁজছি, অন্য কোনো গ্রহে জীবন আছে কিনা সেটা জানার জন্য কোটি কোটি টাকা খরচ করছি, অথচ
আমাদের নিজের গ্রহের সমুদ্রের নিচে এমন একটা বিশাল জগৎ আছে যেটা আমরা এখনো পুরোপুরি চিনে উঠতে পারিনি।